কুইন সুলিভান বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার MLS ক্লাবের ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলতেছেন। তার মা বাংলাদেশি বংশোদ্ভূত, যা তাকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা প্রদান করে। কুইন সুলিভান 2024 মৌসুমে 34টি ম্যাচ খেলেছেন। সেই 34টি ম্যাচে তিনি 5টি গোল করেছেন এবং 11টি অ্যাসিস্ট করেছেন। তিনি এই 2025 বর্ষতে তিনি কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতেছেন। গত ম্যাচে তিনি একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন। তার আগের ম্যাচেও তিনি একটি অ্যাসিস্ট করেছেন। মানে তিনি এখন বর্তমানে ভালো ফর্মে রয়েছেন। আপনারা জানেন যে MLS এ মেসি খেলে। মেসির পাশাপাশি সুয়ারেজ সহ আরও অনেক তারকা ফুটবলাররা কিন্তু এই MLS লিগে খেলে থাকে। এদিকে কুইন সুলিভানের মা বাংলাদেশি বংশোদ্ভূত হয়, তিনি বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন। তবে তিনি যুক্তরাষ্ট্রের যুব দলের হয়ে খেলেছেন, যার ফলে বাংলাদেশের হয়ে খেলতে তাকে ফিফার অনুমোদনের প্রয়োজন। পাশাপাশি তারও ইচ্ছার প্রয়োজন সে বাংলাদেশের হয়ে খেলবে কিনা। এখন যদি কুইন সুলিভানকে নিয়ে আসা যায়, ফাহমিদুলকে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু বাংলাদেশের এই স্কোয়াডটা অনেক দূর আগায় যাবে। বিশেষ করে আমাদের এই স্কোয়াডে মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু প্লেয়ারগুলো বেশি আসতেছে। অপরদিকে কুইন সুলিভানের ছোট ভাইয়ের নাম কাভান সুলিভান, তিনিও কিন্তু তার সাথে একই ক্লাবে একই লিগে খেলেন। MLS এর একই লিগে দুই ভাই খেলে থাকেন। কুইন সুলিভান অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেন। অনেক সময় তিনি এলএম অর্থাৎ লেফট মিডফিল্ডারে খেলেন, লেফট উইংসেও খেলছেন এবং তার ভাই কাভান সুলিভান কিন্তু মিডফিল্ডে খেলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি একজনকে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু আমরা আরেকজনকেও পেয়ে যাব। বাংলাদেশে ফুটবল ফেডারেশনে যে পরিমাণ সিন্ডিকেট, আমার মনে হয় না এদের সাথে তারা কন্ট্যাক্ট করবে। বাংলাদেশের অভ্যন্তরীণ প্লেয়ারদের ভিতরে যে পরিমাণ হিংসা, তারাও চাইবে না এরা বাংলাদেশের হয়ে খেলুক। এখন আপনার কি মতামত? আপনারা কি চান যে বাংলাদেশের হয়ে এই প্লেয়ারগুলো খেলুক, নাকি বাংলাদেশের প্লেয়ার তৈরি হোক আন্তর্জাতিক মানের? কমেন্ট সেকশনে জানাতে পারে এবং ট্রান্সফার রিলেটেড এবং ফুটবল রিলেটেড সকল ভিডিওর জন্য আমাকে ফলো দিয়ে রাখতে পারে। ধন্যবাদ।